উড হ্যাভ টু অ্যাকোয়েন্ট হার অ্যাফ্রেশ, নতুন করে তাকে আবার শুরু করতে হবে। এবং পরের পার্টটা, সে ঠিক তেমন করে আগের মতো আর পাইবে না, এটা তোমরা এরকম লিখতে পারো, উড নো লঙ্গার find her exactly as she had been before. Hi, welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share a translation from WP assignment 2018. যদিও পরীক্ষাটা 2019 সালে হয়েছিল, কোশ্চেন পেপারে তেমনই লেখা আছে। আগের ক্লাসে 2018 সালের যে আমি প্লেলিস্ট করেছি WP assignment, সেখানে তোমরা রিপোর্ট রাইটিং এবং কম্পোজিশন রাইটিংটা তোমরা সেখানে পেয়ে যাবে। আজকে আমি শেয়ার করছি সেই সালের পরীক্ষায় যে ট্রান্সলেশনটা এসেছিল সেই ট্রান্সলেশনটা। তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। এই লাইন দিয়ে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে। তো আজকে আমি এই ট্রান্সলেশনটা পুরো সলিউশন করে তোমার সাথে শেয়ার করব। তো তার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই ৮ বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজতে লাগল। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগল। তোমরা দেখে নিয়েছি মেন প্যাসেজে কি বলছে, তোমরা নিজেরা আগে একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। Solution and analysis. তো প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, মিনি চলিয়া গেলে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। তো এটা আমি লিখেছি, when Minnie had departed, রহমত letting out a deep breath sat on the earth. তাহলে মিনি চলিয়া গেলে, যখন মিনি চলে গেল, when Minnie had departed, যখন মিনি চলে গেল, একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। রহমত লেটিং আউট এ ডিপ ব্রেথ, একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত লেটিং আউট এ ডিপ ব্রেথ স্যাট অন দ্য আর্থ, বসে পড়ল মাটির উপরে। তো এটা আমি লিখেছি ফার্স্ট পার্টটা, when Minnie had departed, পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের পার্টটা লেটিং আউট এ ডিপ ব্রেথ আইএনজি করে দিয়ে পার্টিসিপেল করে দিয়ে স্যাট অন দ্য আর্থ, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তো একটা পাস্ট পারফেক্ট লিখতে, একটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে লিখতে, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এছাড়াও তোমরা বলতে পারো, when Minnie had gone, রহমত heaved a sigh and sat down on the ground. তাহলে when Minnie had gone, যখন মিনি চলিয়া গেল, যখন মিনি চলে গেল, when Minnie had gone, রহমত heaved a sigh, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, heaved a sigh and sat down on the ground, এবং মাটির পরে বসে পড়ল। একইভাবে এটাও আমি লিখেছি, when Minnie had gone, যখন চলে গেল, পাস্ট পারফেক্ট টেন্স, রহমত heaved, ফেললেন, a sigh, দীর্ঘশ্বাস, পাস্ট ইনডিফিনিট টেন্স, and sat down on the ground, এবং মাটির পরে বসে পড়ল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটা একটু বড়, তাই আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। ফার্স্ট পার্টে বলছে, সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারিল, তার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। তো লিখেছি, suddenly it became vivid before his eyes that his own daughter too had grown up similarly within this time period. তাহলে আমি কি লিখলাম, suddenly it became vivid before his eyes,
তাহলে তার চোখের সামনে জল জল করতে লাগলো। ইট বিকেম ভিভিড বিফোর হিজ আইস দ্যাট হিজ ওন ডটার টু, তার নিজের মেয়েও হ্যাড গ্রোন আপ সিমিলারলি, এই একইভাবে বড় হয়েছে, উইদিন দিস টাইম পিরিয়ড, এই সময়ের মধ্যে বা ইতিমধ্যে। তাই সেন্টেন্সটা আমি লিখলাম, প্রথম পার্টটা সাডেনলি ইট বিকেম ভিভিড বিফোর হিজ আইস, বিকেম পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট হিজ ওন ডটার টু হ্যাড গ্রোন আপ, পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো সাডেনলি হি রিয়েলাইজড অ্যাপারেন্টলি দ্যাট হিজ ওন ডটার টু ম্যাচিওর্ড সিমিলারলি উইদিন দিস টাইম পিরিয়ড। সাডেনলি হঠাৎ করে, হি রিয়েলাইজড অ্যাপারেন্টলি সে স্পষ্ট বুঝতে পারল, দ্যাট হিজ ওন ডটার টু তার নিজের মেয়েও ম্যাচিওর্ড পরিণত হয়েছে বা বড় হয়েছে, সিমিলারলি একইভাবে উইদিন দিস টাইম পিরিয়ড এই সময়ের মধ্যে। সেন্টেন্সটা আমি লিখলাম, ফার্স্ট পার্টটা হি সাডেনলি হি রিয়েলাইজড অ্যাপারেন্টলি, রিয়েলাইজড পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের পার্টটা হিজ ওন টু ম্যাচিওর্ড পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া ফার্স্ট পার্টটা তোমরা একটু অন্যরকমভাবে লিখতে পারো এইভাবে, ইট ওয়াজ হিজ সাডেন ট্রান্সপারেন্ট রিয়েলাইজেশন দ্যাট হিজ ওন টু ম্যাচিওর্ড সিমিলারলি উইদিন দিস টাইম পিরিয়ড। পরের পার্টটা সেম লেখে তো ফার্স্ট পার্টটা চেঞ্জ করছি, দ্যাট ইট ওয়াজ হিজ সাডেন ট্রান্সপারেন্ট রিয়েলাইজেশন, এটা ছিল তার হঠাৎ স্পষ্ট বুঝতে পারা রিয়েলাইজেশন, দ্যাট হিজ ওন ডটার টু ম্যাচিওর্ড সিমিলারলি উইদিন দিস টাইম পিরিয়ড। ফার্স্ট পার্টে ওয়াজ দিয়ে সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। পরের পার্টে বলছে তাহার সঙ্গে আবার নতুন করে আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমন করে আর পাইবে না। তো আমি লিখেছি, হি উড হ্যাভ টু রিনিউ হিজ অ্যাকোয়েন্টেন্স উইথ হার, হি উড নট হ্যাভ গট হার সেম অ্যাজ বিফোর। তাহলে কি লিখলাম, হি উড হ্যাভ টু রিনিউ হিজ অ্যাকোয়েন্টেন্স উইথ হার, তাহলে তার সাথে আবার তাকে নতুন আলাপ করতে হইবে। হি উড হ্যাভ টু রিনিউ, নতুন করে করতে হবে, উড হ্যাভ টু রিনিউ হিজ অ্যাকোয়েন্টেন্স, তার সঙ্গ, উইথ হার, তার সাথে তাকে নতুন আলাপ করিতে হইবে। হি উড নট হ্যাভ গট হার সেম অ্যাজ বিফোর, সে তাকে আগের মতন করে আর পাইবে না। হি উড নট হ্যাভ গট হার, তাহলে সে তাকে আর পাবে না, সেম একইভাবে অ্যাজ বিফোর আগের মতো। তাহলে সেন্টেন্সে যেহেতু বাংলাতে ফিউচার দেখে মনে হলো এটা কিন্তু ফিউচার না, পাস্টে আছে, কন্ডিশনাল সেন্টেন্স, তাই আমি প্রথমটা উড ইউজ করেছি, উড হ্যাভ টু রিনিউ হার অ্যাকোয়েন্টেন্স উইথ হার, উড হ্যাভ ইউজ করেছি, পাস্ট টেন্সে লেখা হয়েছে উড মডেল ইউজ করে, এবং পরেরটাও সেই একইভাবে উড নট হ্যাভ গট, এটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা হয়েছে উড মডেল ইউজ করে। এছাড়া তোমরা বলতে পারো হি উড হ্যাভ টু অ্যাকোয়েন্ট হার অ্যাফ্রেশ, তাকে নতুন করে আবার আলাপ করিতে হইবে। হি উড হ্যাভ টু অ্যাকোয়েন্ট হার অ্যাফ্রেশ, নতুন করে তাকে আবার শুরু করতে হবে। এবং পরের পার্টটা সে ঠিক তেমন করে আগের মতো আর পাইবে না, এটা তোমরা এখন লিখতে পারো, উড নো লঙ্গার ফাইন্ড হার এক্স্যাক্টলি অ্যাজ শি হ্যাড বিন বিফোর। তাহলে কি লিখলাম, হি উড নো লঙ্গার ফাইন্ড হার, সেটাকে আগের মতন করে আর পাবে না, এক্স্যাক্টলি একই রকমভাবে অ্যাজ শি হ্যাড বিন বিফোর, সে আগে যা ছিল বা আগে যেমন সে ছিল, এটা সে একইভাবে উড ইউজ করে পাস্টে লেখা হয়েছে, এবং পরের পার্টটা উড নো লঙ্গার ফাইন্ড, এটা উড ইউজ করে সে একইভাবে পাস্টের সেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, এই 8 বছরে তার কি হইয়াছে তাই বা কে জানে। আমি লিখেছি, হু নোজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হার ইন দিস লং 8 years। তাহলে হু নোজ কে জানে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হার তার কি হয়েছে, ইন দিস লং 8 years এই দীর্ঘ 8 বছরে। আমি লিখেছি, হু নোজ কে জানে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হার, প্রেজেন্ট পারফেক্টে পরের পার্টটা হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু হার ইন দিস লং 8 years এই 8 বছরে। এখানে হ্যাপেন্ড না লিখে তোমরা অকার্ড, হোয়াট হ্যাড অকার্ড টু হার, বা তোমরা হোয়াট হ্যাড বিফলেন লিখতে পারো, হোয়াট হ্যাড বিফলেন টু হার ইন দিস লং 8 years। লাস্ট সেন্টেন্সে বলছে, সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রগ্রাণের মধ্যে সানাই বাজিতে লাগলো, রহমত কলকাতার এক
গলির মধ্যে বসিয়া আফগানিস্তানের মরুপর্বতের দৃশ্য দেখিতে লাগিল। এটা আমি লিখেছি, অন এ প্লেজেন্ট অটমনাল মর্নিং অ্যামিস্ট দ্য সফট অ্যান্ড সুদিং সানলাইট সানাই ওয়াজ স্টার্টেড টু বি প্লেড। তাহলে কি লিখলাম, অন এ অটামনাল প্লেজেন্ট মর্নিং, শরতের একটা স্নিগ্ধ সকালে, অ্যামিস্ট সফট অ্যান্ড সুদিং সানলাইট, স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে, সানাই ওয়াজ স্টার্টেড টু বি প্লেড, সানাই বাজতে লাগলো, সানাই ওয়াজ স্টার্টেড টু বি প্লেড। রহমত এক গলির মধ্যে বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তো কমা দিয়ে লিখেছি, রহমত সিটিং অন এ লেন অফ কলকাতা started to visualize a sight of Afghanistan's desert mountain। তাহলে রহমত কলকাতার এক গলির মধ্যে বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। তাহলে রহমত সিটিং অন এ লেন অফ কলকাতা, কলকাতার একটা লেনে বসিয়া, সিটিং অন এ লেন অফ কলকাতা, স্টার্টেড টু ভিজুয়ালাইজ, তার সামনে ভেসে উঠল, সে দেখতে লাগলো তার সামনে ভেসে উঠল, স্টার্টেড টু ভিজুয়ালাইজ এ সাইট, একটা দৃশ্য অফ আফগানিস্তানের ডেজার্ট মাউন্টেন, মরু পর্বতের দৃশ্য। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি, ওয়াজ স্টার্টেড টু বি প্লেড, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ওয়াজ স্টার্টেড টু বি প্লেড, এবং পরের পার্টটা রহমত সিটিং অন এ লেন অফ এ কলকাতা, প্রেজেন্ট পার্টিসিপেট করে দিয়েছি, এবং পরের পার্টটা স্টার্টেড টু ভিজুয়ালাইজ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে তোমরা ভিজুয়ালাইজ না লিখে এনভিশনও বলতে পারো, তার চোখের সামনে ভেসে উঠছে, এনভিশন, স্টার্টেড টু এনভিশন, এটাও লেখা যেতে পারে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো তোমরা যারা ভিডিও দেখছো উপকৃত হচ্ছে, তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা এরকম ধরনের কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।